বন্যা হয়ে গেছে গাইস, পুরো বন্যা হয়ে গেছে। আমাদের এই যে বাড়ির একখান সিঁড়িও ডুবে গেছে। আরে ভাই রে ভাই, সকাল থেকে এত বৃষ্টি, দেখো জল জমেছে, খালি দেখো তোমরাই। যদি এইরকম 3-4 দিন ধরে বৃষ্টি হয় তাহলে তো আমার বাড়িখানা পুরো ডুবে যাবে। আর এই যে সকালবেলা ঘুম থেকে আজকে উঠেছিলাম তাড়াতাড়ি, কেন বলো তো? প্রসেনদের বাড়ি যাবো বলে। ব্যাস সেটাও হয়ে গেল। আমার কপালটাই খারাপ গাইস, এই প্রসেনকে তো আমি আর বলে বোঝাতে পারছি না যে ভাই রে ভাই, গলিটার একবার অবস্থা দেখ, একটা নৌকা পাটা, তাহলে যদি তোদের বাড়ি আমি যাইতে পারি। তারপরে আর কি গাইস, মনের মধ্যে কিন্তু জোর লাগিয়ে যে দেখো ভিডিও করতেছি, কারণ কাল আমাকে মা বলেছিল এই গলির মধ্যে নাকি একটা সাপ বেরিয়েছে। এই এত বৃষ্টির মধ্যে সাপ খোঁজে কোথায় যে ঢুকে বসে আছে আর কি করে জানবো। তারপরে এই যে দেখো সুন্দর সুন্দর কি সুন্দর ফুলগুলো ফুটেছে, এই দেখে আমার কিন্তু মনটা একদম ভরে গেল। তারপরে মা বললো যে এটা নাকি নিম্নচাপ হয়েছে। নিম্নচাপ হলো তো মানে 3 দিন হয়ে গেল গাইস, পুরো প্রশান্তের বাড়ি যাওয়াটাই হয়ে গেল। 2 দিন পেয়েছিলাম ছুটি, আর তার উপরে যদি 3 দিন ধরে নিম্নচাপ হয় তো জল আর বাড়বে কমবে বলে তো মনে হয় না। তারপর প্রসেনকে আমি বললাম, মনের দুঃখ মনে চেপে রেখে বলছিলাম যে তুই এটা নৌকা বাটা আমার জন্য, যদি আমি ওই নৌকা চেপে তোর বাড়িতে একটু মটন খেয়ে আসতে পারি। তারপর মা বললো আজ যেতে হবে না স্যার, এই বৃষ্টির জল কমবে না, আমি তোকে বরং এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা আর ইলিশ মাছ ভেজে দিচ্ছি।